আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, বলছে মিস্টার ঘোষ পারচেজড রিস্ট ওয়াচেস ওর্থ রুপিস 60,000। তাহলে 60,000 রুপিসের কতগুলো ঘড়ি কিনেছে, এটা একটা ঘড়ির দাম, আমার টোটাল কস্ট প্রাইস তার 60,000। হি সোল্ড 1/3 অফ দেম অ্যাট প্রফিট অফ 30%। সে 1/3 30%-এ 30% প্রফিটে বিক্রি করেছে। 1/3 এটা প্রফিট অফ 20%, 1/3 সে 20% প্রফিটে বিক্রি করেছে, and the remaining at a loss of 5%, remaining 5% loss এ বিক্রি করেছে, and calculate over his overall profit or loss percentage। এটা তার ওভারঅল প্রফিট or লস পার্সেন্টেজ তোমায় বের করতে হবে। তো আমি এখানে কি করব, আমার এখানে টার্গেট হলো যখন ওভারঅল প্রফিট বা ওভারঅল লস এরকম কোনো কথা থাকবে, তখন আমাদের যে কাজটা করতে হয়, আমাদের টোটাল সিপি দেখতে হয়, ঠিক আছে, টোটাল এসপি দেখতে হয়, আর তার সাথে টোটাল টোটাল প্রফিট কি টোটাল লস সেটা দেখতে হয়, সেই অনুযায়ী তো ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ ক্যালকুলেট হয়। এই টোটালের উপরেই ক্যালকুলেট হবে, ইন্ডিভিজুয়ালি কত প্রফিট হয়েছে কত লস হয়েছে, কার প্রফিট হয়েছে, কার সেলিং প্রাইস কত, কার কস্ট প্রাইস কত, এসব দেখার কোনো দরকার নেই, যা দেখবো টোটাল। যখন এরকম ওভারঅল কথাটা আসবে এবং একই জিনিস একটা পার্টিকুলার জিনিস একটা পার্টিকুলার দামে কেনা হয়েছে এবং বিভিন্ন ভাবে বিক্রি করা হয়েছে, এরকম যদি ব্যাপার থাকে, সেক্ষেত্রে টোটালের উপরেই আমরা সব ক্যালকুলেট করব, যদি আমাকে ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ এরকম কিছু বের করতে বলে। ওকে ভাই, আচ্ছা এই জায়গাটা একটু মুছে নিই। চলো এবার নেক্সট অঙ্কটার দিকে ধ্যান দিই, আগে একটা চার্ট অনুযায়ী বুঝে নিই ব্যাপারটা হচ্ছে কি। ব্যাপারটা হচ্ছে রুপিস 60,000 টোটাল ওয়াচেস এর দাম, যতগুলো ওয়াচেস কেনা হয়েছে সেটার দাম। 60,000 এর তিনটে ভাগ, একটা হচ্ছে 1/3 মানে হচ্ছে 20,000, নেক্সট এরটা হচ্ছে 1/3 সেটা হচ্ছে 20,000, তারপরে হচ্ছে রিমেইনিং, রিমেইনিং মানে হচ্ছে 60,000 মাইনাস 20,000, এই মাইনাস 20,000 মাইনাস 20,000, তাহলে হচ্ছে তোর শুধু 20,000। ওকে, এবার বলেছে যে হি সোল্ড 1/3 অফ দেম at a profit of 30%, 1/3 profit of 20%, remaining at a loss of 5%, calculate his overall profit or loss percentage। তার ওভারঅল লস প্রফিট অর লস পার্সেন্টেজ তোমাকে বের করতে হবে। তো আমাদের এইটার উপরে কত প্রফিট হচ্ছে, 30% প্রফিট দিয়ে আমার এসপি কত হচ্ছে বের করতে হবে। এটার উপরে 20% প্রফিট দিয়ে এসপি কত হচ্ছে বের করতে হবে। এটাকে মনে করছি এসপি 1, এটা মনে করছি এসপি 2, আর এইখানে কি করতে হবে, এর উপরে লস বলেছে 5%, তাহলে 5% লস দিয়ে আমাকে এসপি 3 বের করতে হবে, SP3 বের করতে হবে। এবার টোটাল সিপি হলো 60,000, টোটাল সিপিটা 60,000, এটা তো বলেই দিয়েছে অঙ্কে, তাহলে টোটাল এসপি কত হবে, টোটাল এসপি ইকুয়ালস টু কত হবে, SP1 প্লাস SP2 প্লাস SP3। এবার এগুলোকে বের করে টোটাল এসপি বেরিয়ে গেল, এবার টোটাল লস কি টোটাল প্রফিট সেগুলো সেরকম অনুযায়ী বের করতে হবে। ওকে, তো এটা আমরা বুঝে নিলাম স্কিমেটিক্যালি ব্যাপারটা কি হচ্ছে। তিনটে পার্ট, এটা 1/3, এটাও 1/3, আর এটা হচ্ছে রিমেইনিং। এই রিমেইনিংটাও তোমরা এরকম ভাবে করতে পারো কি 1/3 1/3 টোটাল হচ্ছে 2/3, 2/3 যদি 1 থেকে মাইনাস যায় সেটাও 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3, এটাও এরকম ভাবেও করতে পারো। এটা হলো আমি এখানে এরকম ভাবে করেছি যেহেতু রিমেইনিং কথাটা বলেছে তাই। ঠিক আছে, চলো এবার অঙ্কের মধ্যে ঢুকে যাই, কি লিখতে হবে। টোটাল সিপি অফ ওয়াচেস, এখান থেকে অঙ্ক লেখা শুরু আমাদের, এরকম ভাবে আমরা লিখে করার চেষ্টা করব। ঠিক আছে, এরকম নয় কি এই লেখাটাই একমাত্র লেখা, তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো গুছিয়ে লিখতে পারো, কিন্তু মিনিংটা যেন সবকিছু এরকম ভাবে দাঁড়ায়। টোটাল সিপি অফ দ্য ওয়াচেস হলো রুপিস 60,000, টোটাল সিপি অফ দ্য ওয়াচেস 60,000, এটা হয়ে গেল। নেক্সট কি আসবে, টোটাল সিপি অফ দ্য ওয়াচেস এর পর 1/3 অফ দ্য 1/3, এখানে 1/3 না লিখে লিখি ফার্স্ট ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি অফ
ওয়াচেস। ঠিক আছে, ফার্স্ট ক্যাটাগরি অফ ওয়াচেস। তাহলে এখানে কি লিখবো? ফার্স্ট ক্যাটাগরি অফ ওয়াচেস কি লিখবো? সিপি অফ ফার্স্ট ক্যাটাগরি ওয়াচেস কত বলে দিয়েছে? বলেই দিয়েছে 1/3 অফ দ্য টোটাল কস্ট প্রাইস। তাহলে অতএব 1/3 ইন্টু রুপিস 60,000, তাহলে এটা হচ্ছে রুপিস 20,000 হয়ে গেল। নেক্সট কি আসছে? প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ এটা গিভেন প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে ওটাই বলেছে। দেখো এটা বলেছে 30% প্রফিট অফ 30%। চলো দেখা যাক তাহলে প্রফিট 30% এটা কত হচ্ছে, এখানে বের করে নিই। তাহলে প্রফিট বলেছে 30%, ঠিক আছে। গিভেন প্রফিট পার্সেন্টেজ 30%। নেক্সট আসবে এসপি। এসপি অফ ফার্স্ট ক্যাটাগরি ওয়াচেস ইকুয়ালস টু, তাহলে এসপি অফ ফার্স্ট ক্যাটাগরি ওয়াচেস কত হবে? সিপি বলেছে 20,000, সরি 20,000, এটা হলো সিপি, এটা হলো ওয়ান ফার্স্ট ক্যাটাগরি ওয়াচেসের সিপি। তার সঙ্গে প্রফিট অ্যাড হবে, তাহলে 1 প্লাস, তাহলে এসপিটা দাঁড়াচ্ছে প্রফিট বাই 100, তাহলে 30/100 হয়ে গেল। তাহলে এই জায়গাটা কত হচ্ছে? রুপিস 20,000 ইন্টু 0 কেটে গেল, 10 + 3/10, তাহলে এই জায়গাটা কত হচ্ছে? রুপিস 20,000 ইন্টু 13/10, 0 কেটে যাচ্ছে, 13 দুগুণে 26, 26, 1 2 3 হয়ে গেল। এটা হয়ে গেল ফার্স্ট টাইপ অফ এসপি। ঠিক আছে, এবার সেকেন্ড ক্যাটাগরি ওয়াচেস। চলো আস্তে আস্তে করি। সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস, ঠিক আছে। সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস কি হবে? সিপি অফ সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস কত হবে? 1/3 অফ 60,000 বলে দিয়েছে, তাহলে 1/3 ইন্টু রুপিস 60,000, তাহলে এটা 3 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে কত হবে? 20,000, তাহলে রুপিস 20,000, ঠিক আছে। তাহলে সিপি অফ সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস হলো রুপিস 20,000। নেক্সট আমার কি আসছে? সিপি অফ সেকেন্ড ক্যাটাগরি ওয়াচেস হলো রুপিস 20,000, সিপি পেয়ে গেছি। তাহলে এবার দেখো প্রফিট পার্সেন্টেজ, তাহলে গিভেন প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, পার্সেন্টেজটা কথায় লিখবে, আমি এখানে পার্সেন্টেজ সিম্বলে লিখেছিলাম, এই পার্সেন্টেজটা তোমরা কথায় লিখবে, ঠিক আছে। প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু কত পার্সেন্ট বলেছে? প্রফিট পার্সেন্টেজ বলেছে সেকেন্ড ক্যাটাগরিতে 20%, তোমরা এখানে দেখতে পারো প্রফিট বলেছে 20%। চলো এটা বলেছে 20%। নেক্সট আসবে এসপি, তাহলে এসপি অফ সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস, সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস, এসপি অফ সেকেন্ড ক্যাটাগরি অফ ওয়াচেস কত হবে? রুপিস 20,000 ইন্টু 1 প্লাস 20/100 হয়ে গেল। 20 দিয়ে 100 কাটলে হবে 5, তাহলে কত দাঁড়াচ্ছে? রুপিস 20,000 ইন্টু এটা কত হবে? 5 + 1/5, তাহলে এটা কত হবে? রুপিস 20,000 ইন্টু 6/5, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 4 5 20, 1 2 3, 4 6 24, রুপিস 24,000, 24,000। তাহলে সেকেন্ড একটা রেসিপি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে একটা রেসিপি পেয়ে গেছি এইটা, একটা রেসিপি পেয়েছি এইটা। এবার রিমেইনিং ওয়াচেস, থার্ড ক্যাটাগরি অফ ওয়াচেস, ঠিক আছে। তাহলে এখানে লিখবো সিপি অফ
থার্ড ক্যাটাগরি অফ ওয়াচেস ইকুয়ালস টু কত হবে, এটা রিমেইনিং বলেছিল, তো রিমেইনিং মানে 60,000। আমি এখানে এরকম করে করছি, তোমরা মাইনাস করেও করতে পারো, কোনো ইয়ে করেও করতে পারো, ফ্র্যাকশন ধরে, এটাও হবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে রিমেইনিং বলেছে বলে আমি এরকম ভাবে করছি। তাহলে এটা কত হচ্ছে, 40,000 যদি বাদ যায় এটা 20,000 দাঁড়াচ্ছে। সিভি পেয়ে গেছি। গিভেন লস পার্সেন্ট কত বলেছে, কত পার্সেন্ট লস হয়েছে বলেছে, একটু উপরে দেখে নিই। লস বলেছে 5%। চলো ভাই, লস পার্সেন্টেজ হলো 5%। নেক্সট কাজ কি হবে, লস পার্সেন্টেজ হলো 5%, তাহলে নেক্সট কাজ হবে এসপি, এসপি অফ থার্ড ক্যাটাগরি অফ ওয়াচেস, এসপি অফ থার্ড ক্যাটাগরি of watches, SP of third category of watches equals to কত হবে, rupees 20,000 into 1 minus 5 by 100, 1 minus 5 by 100, তাহলে এটা কত হবে, rupees 20,000 into 5 দিয়ে এটা কাটলে কত হবে 20, এটা হবে 20 minus 1 by 20, এটা 19 by 20, rupees 20,000 into 19 by 20, 20 দিয়ে যদি এটা কাটি এটা হয়ে যাবে 1000, এটা হবে 19,000। বুঝা গেল? তাহলে এসপি অফ থার্ড ক্যাটাগরি অফ ওয়াচেস বেরিয়ে গেল 19,000। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, টোটাল এসপি ইকুয়ালস টু কত হবে দেখা যাক। ফার্স্টের দিকে কত 26,000, 24,000 আর লাস্টে হলো 19,000। তাহলে এটা কত হবে 26,000 প্লাস 24,000 প্লাস 19,000 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে 20 20 40 আর 10 হচ্ছে 50, 50,000, 60,000, 69,000, 69,000 রুপিস। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারি, এটা হলো টোটাল এসপি, এটা হলো টোটাল এসপি। টোটাল প্রফিট কত হবে, টোটাল প্রফিট কত হবে, রুপিস 69,000 মাইনাস রুপিস 6 4 জিরো, তাহলে এটা কত হবে রুপিস 9 3 জিরো, মিটে গেল। তাহলে এটা হলো টোটাল প্রফিট। তাহলে প্রফিট এটা পেয়ে গেছি, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, equals to 9,000 by 60,000, কারণ 60,000টা হচ্ছে সিপি ইন্টু 100%। হয়ে গেল, এখানে 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, এখানে একটার সঙ্গে একটা কেটে গেল। আচ্ছা, 3 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 3, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 দুগুণে 10 ইকুয়ালস টু হচ্ছে 15%। 15% তার কি হচ্ছে প্রফিট। সো ওভারঅল প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু 15%। বোঝা গেল? এটা হলো আমাদের অ্যান্সার। তো ভিডিওটা তোমরা পজ করে একটু টুকে নাও, অনেকটা বড় হয়েছে অঙ্কটা, কিন্তু প্রথমে ছক দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি আমরা কি বের করতে চেয়েছি। ভিডিওটা পজ করে করে মাঝখানে তোমরা টুকে নাও।